গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকে সারাদিন আপনাদের শেয়ার করি কেমন কাটলো আমার। আজ ট্রেনে প্রচণ্ড ভিড় হয়েছিল, ধারণা করা যাবে না। এখন সবাই মায়াপুর ঘুরতে যাচ্ছে এই পৌষ মাসের শীতে। আমি রোজ 9:30 ট্রেন ধরি। আজ অন্য দিনের তুলনায় অনেক ভিড় হয়েছিল। আজ স্টেশনের পাশে বাজারটায় খ্রিসমাসের কেক, 3 ধরনের শাকসবজি, ফুলকপি এবং কমলালেবু ও আপেল বিক্রি হচ্ছিল সতেজ একদম। এখানের একটাই প্রবলেম, দাম অনেক বেশি বলে। আজ মার্কেটে ভিড় নেই, অন্য দিনের তুলনায় আজ অনেক কম ভিড়। আজকে দেখছি সমুদ্রগড়ের মেন বাজারে ভিড়টা অনেকটাই কম, কারণ আজকে শনিবার এবং সমুদ্রগড়ের হাট বন্ধ, তাই রাস্তাঘাটে ভিড় কম। অবশেষে এইমাত্র দোকানে পৌঁছালাম, আর এই হচ্ছে দোকানের কন্ডিশন। কেমন চকচকে লাগছে না? আমি যথাযথ চেষ্টা করি আমার নিজের সবটা দিয়ে দোকানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর এই দেখুন শখের ফুল গাছগুলি, এগুলিকে অনেক যত্নে রাখার চেষ্টা করি। তার কারণ ফুল দেখেই বুঝতে পারছেন যত্নে রাখি কিনা। রাত্রে বাড়ি যাওয়ার সময় ওপরে ফুল গাছগুলি তুলে রেখে যায়, যাতে কোনো কিছুতে আঘাত করে ফুল গাছগুলি নষ্ট না করে দেয়। এখন যাচ্ছি আমি ও ঘরে, কি আনতে যাচ্ছি চলুন আপনাদের ও ঘরে গিয়ে দেখাচ্ছি আমি। এই দেখুন এই জিনিসগুলো আমি এ ঘরে নিতে এসেছিলাম। এই যে পিছনে পর্দাটা টাঙানো আছে, এই পর্দাটা এবং তার সাথে রডটা এবং আমাদের ব্যানার মারার জন্য স্যাটেল নিতে এসেছিলাম। যে স্যাটেলগুলো আমরা রেখেছিলাম সেটা এই বাক্সের ভেতরে রেখেছিলাম। স্যাটেলগুলো অনেক ছোট ছোট তো। এখন এসেছি একটা নতুন রড কিনতে, এবং যে রডটা ও ঘর থেকে আমি নিয়ে এলাম সেই রডটা সাইজ মতো কাটতে। রডটা একটু সাইজে বড় ছিল, সেই তার জন্য দুটো রডই আমরা সাইজ মতো কাটতে এসেছি। তো এখন আবার এসেছিলাম এটাকে কাটতে। তো আমাদের ডবল দাগ দেওয়া হয়ে গেছিলো, সেই জন্য দাদা ভুল করে আগেরটাই কেটে ফেলেছে, আমাদের সেটা কাটাও হয়নি। আমাদেরও ভুল, উনি কি করে জানবেন। তো চলুন যাই দেখি হচ্ছে কিনা এটা। মার্কেটে হঠাৎ দেখছি বিশ্বকর্মা ঠাকুর বিক্রি হচ্ছে। মাথায় এলো এই সময় তো আমাদের বিশ্বকর্মা পূজা হয় না। পরে জানতে পারলাম যে তাঁতের বিশ্বকর্মা পূজা এটা। মানে আপনাদের বুঝিয়ে বলি, যারা তাঁত শাড়ি বোনে তাদের বিশ্বকর্মা পূজা এটা এখন। এবং আজ বাজারে জ্যাম লেগে গেছিলো, একেই তো এই রাস্তাটা অনেক ব্যস্ত থাকে, তার উপরে এই যে বাসটা দেখতে পাচ্ছেন ওপরে দুটো লোক দাঁড়িয়ে আছে, এই বাসটা ছেড়েছিল এখানে ঘুরতে নিয়ে গেছিল, সেটা আজকে ফিরেছে। আর এই দেখুন আজ দোকানে কেমন শাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে দেখছেন, কারণ ভিডিও করা হচ্ছিল এবং তার সাথে কাস্টমার এসেছিল, তাই আজ অনেক চাপ ছিল দুপুরের পর। আমাদের দাদাভাই শাড়ির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পান, প্রত্যেকটা ভিডিওই আমরা এরকমভাবে সব শাড়ি ভালোভাবে দেখিয়ে শ্যুট করি, যাতে আপনাদের শাড়িগুলো দেখতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন এখন হয়ে গেছে সন্ধ্যা, আর ওই যে শাটার নামানো দোকানটা দেখতে পাচ্ছেন, হাফ শাটার নামানো, সেটা হচ্ছে আমাদের দোকান। হাফ শাটার নামিয়ে রাখার কারণ হচ্ছে এই সময় সন্ধ্যাবেলায় খুব হাওয়া বয়, তাই অনেকটা হাওয়া ঢুকে যায় শাটারের মধ্যে দিয়ে, তাই জন্য শাটার নামানো। আর চারিদিকে দেখতে পাচ্ছেন লোকজন সেরকম নেই, রাস্তায়, চায়ের দোকানে, ফুচকার দোকানে কোনো লোকজন নেই। কারণ একটাই, সেটা হচ্ছে ঠান্ডা। বর্তমানে টাইম হচ্ছে সন্ধ্যা 7:30। এবার একটুখানি পরে আমরা খেতে যাব। কোথায় খেতে যাচ্ছি, কি খাচ্ছি সবই আপনাদের জানাচ্ছি। এখন আমরা যাচ্ছি খেতে। আমরা এখানে যেদিন কি রাত থাকি সেদিনই আমরা এই দোকানে খেতে যাই। এই দোকানটা পড়ে সমুদ্রগড় স্টেশনের পাশে, হাই রোডের ধারে। আর এই হচ্ছে সেই দোকানটা যেখানে রুটি এবং তরকারি প্রত্যেক সন্ধ্যায় এনারা বিক্রি করেন। খুবই সুন্দর খেতে হয় এনাদের রুটি তরকারি, প্রত্যেক মানুষই আসে খেতে এবং আমরাও যাই প্রত্যেকদিন খেতে। আজকের সারাদিনটা আমার এমনই কাটলো, আপনাদের যেমন শেয়ার করলাম। যদি ব্লগটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সকলকে।